হ্যালো এভরিওয়ান, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও খুব ভালো রয়েছি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বানাবো তিল পটল। খুবই একটা সুন্দর ঝটপট তৈরি হওয়া রেসিপি, যেটা আমার নতুন ইনভেনশন ছিল। প্রথমত আমার হাজব্যান্ডের জন্য, ওনার পটল খেতে ভীষণ আপত্তি ভাই, ঠিক আছে। তো সেটার জন্যই ওনার জন্যই এই ইনভেনশনটা করা। তো প্রথমেই যেটা করব, সামান্য পরিমাণে সাদা তিল নিয়ে কড়াইতে ভালো করে ভেজে নেব। কিছুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন ওখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধটা ভালো করে যখনই পাবেন, তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখবেন তিলগুলো একটু হালকা লাল লাল যখন হয়ে যাবে, সেই সময়টায় তিলগুলোকে তুলে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। মানে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কারণ আমাদের কাজ হলো তিল পটলের রেসিপিতে আমাদের খুবই কম উপকরণ যাবে, কিন্তু তিলটাই আমাদের প্রধান উপাদান। তো তিলটা করে নেওয়ার পরে, তিলটা হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তুলে রেখে দিয়েছি। তারপরে আমি দেবো অল্প একটু পেঁয়াজ, দু কোয়া রসুন, আর 3টে কি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম অনুযায়ী ঝাল লঙ্কা ইউজ করতে পারেন। আর অল্প পরিমাণে আদা, সেগুলোকেও শুকনো খোলায়, কোনো রকম তেল দিইনি, কিন্তু কোনো রকম তেল ছাড়া শুকনো খোলায় একদম হালকা করে ভেজে নিতে হবে। পুরো গায়েতে ভালো রকম একটু লাল 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 যখনই ছ্যাঁক লেগে যাবে না, তারপরেই ওগুলোকেও তুলে নিয়ে আমাদেরকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই সময়ে, এই পর্যায়ে, এই যে নাড়ানাড়িটা চলছে, এই পর্যায়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, সেটা যতক্ষণ না আপনারা নিজেরা ট্রাই করে দেখছেন ততক্ষণ বুঝতে পারবেন না। আর এরকমভাবে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে রান্নাটা যে কি দারুণ দুর্দান্ত হয়, সেটা আপনারা একবার তৈরি করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি খাবার হয়। না করে থাকে সেও এই একদম পটল পছন্দ, পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। আমি তো ভাই যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পছন্দ করি, তার একটাই কারণ, সেটা হলো আমার হাজব্যান্ড। কারণ ওনার সমস্ত রকমের খাবার দাবার পছন্দ হয় না। আমরা যেটা নর্মালভাবে খেতে পছন্দ করি, ওনার সেটা পছন্দ হয় না। তো উনি পটল পছন্দ করেন না, আরও অনেক সবজি রয়েছে পছন্দ করে না, কিন্তু আমি এরকম ট্রিক্স করে একটু আধটু খাইয়ে দিই। যাকে তো আমাদের এই পেঁয়াজ, কাঁচা লঙ্কাই যেগুলো কড়াইতে দেওয়া ছিল, সেগুলো সবই প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওগুলো আমি ব্লেন্ডারে তুলে নিয়েছি। এটা এবার যাবে পুরোপুরি ব্লেন্ডারে ব্লেন্ডিং করতে। তার মধ্যে আমি যতক্ষণ ওটা ব্লেন্ড করব, তার আগে আমি একবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটলকে আমি ছোটো ছোটো করে কেটেছি ভাজার সুবিধার্থে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেও হবে, ঠিক আছে। এই দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম। দুটোকেই একসাথে ভাজছি কেন, এটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে। আমি জাস্ট একটু হালকা ভেজে নিয়ে তুলে নেব, সেই জন্য আমি এটাকে একসাথেই দিয়ে দিলাম। এ দেখুন হালকা একটু হলুদ হলুদ এসে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তখনই পরিমাণ মতো হলুদ এবং নুন আমি দিয়ে দিচ্ছি পটল আর আলুর ওপরে। আরেকটু ভালো করে এটা নেড়ে নেব। নেড়ে নিয়ে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকেও আমি ট্রান্সফার করে দেবো থালায়। তারপর ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি তুলে রেখে দিয়েছি থালার ওপর। এ দেখুন যতক্ষণ ওদিকে রান্না চলছিল ততক্ষণ পর্যন্ত আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। সেগুলোকে ব্লেন্ড করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এই যে ব্লেন্ডারে যতটুকু মশলা লেগে রয়েছে, এটা তো আমি ওয়েস্ট করতে পারি না, তাই এটাতে অল্প একটু জল দিয়ে ভালো করে পুরো মশলাটা গুলিয়ে নিয়ে আবার ওটা কড়াইতে ঢেলে দেবো। তারপর মশলাটা যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণের মধ্যে আমি আরও অন্যান্য রকমের মশলা আমি দিয়ে দেবো, যেগুলো আমাদের রোজকার মশলা, নুন, হলুদ, লঙ্কা, এগুলোই।
আপনারা একটু দেখে শুনে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ইউজ করবেন, কারণ এই তরকারিতে যেহেতু আমি শুকনো লঙ্কা দেখেছিলেন 3টে দিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, তো সেটার একটা ঝাল যেহেতু রয়েইছে, তো আপনার বাড়িতে যে যেরকম ঝাল পছন্দ করে তার তুলনায় সেরকম ঝালটাই আপনারা ইউজ করবেন। আমি একটু শুকনো লঙ্কা জাস্ট ইউজ করব, তার একটাই কারণ, একটু কালারের জন্য। তবে এই রান্নাটা যেহেতু তিল পটল, তাই রান্নাটা খুব একটা কালারিং হবে না, লাল লাল দেখতে হবে না, এটা একটু সাদামাটা সুন্দর স্রেফ খাবারের মতোই হবে। এই যে দিয়ে দিচ্ছি দেখুন, এই ভাজাগুলোকে তুলে রেখে এই যে নুন, অল্প পরিমাণে হলুদ দেবো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর যেহেতু আমি হচ্ছে পটল আর আলুতে আগে থেকেই নুন হলুদ দিয়েই ভেজে রেখেছিলাম, তাই পরিমাণ মতো বুঝে তারপরে আমি আবার হচ্ছে এই মশলার সাথে নুন হলুদ লঙ্কাটি ইউজ করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে তারপরেই করে নেবেন। দেখুন কড়াইতে যতক্ষণ না মশলাটা ভালো রকম করে ফুটে উঠছে, ভালো করে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াবেন। অল্প পরিমাণে একটু স্বাদের জন্য শেষে আমি একটু চিনিও দিয়েছিলাম, ভালো করে একটু করে নেবেন। আপনারা চাইলে এতে একটু গরম মশলাও দিতে পারেন, আমি স্কিপ করেছি, তার কারণ যেহেতু আদা রসুন একটু দেওয়াই ছিল। গরম মশলা দিলে হয়তো ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে, একটু অল্প পরিমাণে ঘি দিলেও ফ্লেভার এনহ্যান্স হবে, বাট আমি যেহেতু এটা প্রথম হচ্ছে ভিডিও করলাম, তো সেগুলো কিছুই ইউজ করিনি, খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। দেখুন মশলাটা গায়ে গায়ে লেগে এসেছে, মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে আলু পটল ভেজে তুলে রেখেছিলাম, এই আলু পটলটা আবার মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর পাশে যে হচ্ছে দেখছেন ওই ভাজাভুজিগুলো রয়েছে, তো অল্প পরিমাণে আলু আর পটল একটু বেশি রয়ে গেছিলো আর কি, তো সেই জন্য ওগুলোকেও আমি ভেজে তুলে রেখে দিয়েছি। তার কারণ একটাই, ভাতের সাথে যখন পরিবেশন করব শুরুতেই সবজির সাথে ভাত খেলে হবে না, আজকে যেহেতু ডাল নেই, তো উনি আসলে আবার ওনার একটু কেমন কেমন লাগবে, সেজন্য আমি একটু আলু পটল ভেজেই রেখেছি। একটু ভাজা আর একটু অল্প সবজি হলেই উনি ভাত খেয়ে নেবেন। আর সবচেয়ে বড় কথা, ওনার তো ভাতের সাথে একটা ভাজা হলে বাস, আর কিছু চাই না, বা ডাল হলে। তো যেহেতু আজকে ডাল হয়নি, তাই একটু ভাজাটাই চেষ্টা করেছি। দেখুন পুরো একদম মশলাটা ভালো করে পটল আর আলুর সাথে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে এসে যখন ভালো করে সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি অল্প পরিমাণে ব্লেন্ডার ধুয়ে জলটা দিয়ে দেবো। যেহেতু ব্লেন্ডারে আমি হচ্ছে কিছুটা মশলা রয়েই গিয়েছিলো, তখন অল্প পরিমাণে দিয়েছিলাম, তো এখন আমি অল্প করে আরেকটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো বুঝে জল দেবেন, তবে খুব বেশি ঝোল ঝোল করার চেষ্টা করবেন না, এখানে খুব বেশি ঝোল ঝোল হলে এটা খুব ভালো লাগে না। এটা একটু গায়ে গায়ে মাখো মাখো একটা ব্যাপার হলেই খুব বেশি সুন্দর খেতে লাগে। দেখুন কালারটা, দেখুন কালারটা ঠিক এরকমই আসবে, কালারটা খুব একটা লাল লাল হবে না। খুব বেশি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তাই আমি একটু কাঁচা লঙ্কার স্বাদটাই রাখতে চলেছি। দেখুন আবার একটু পরিমাণ মতো আমি জল দিয়েই দিলাম, যাতে এটা মোটামুটি, যেহেতু এখনও জিনিসটা ফুটবে, সেদ্ধ হবে, তো ততক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকনা খুলে দিয়েছি মিনিট 15 পর। তারপর দেখলাম আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মোটামুটি দেখুন কমে গেছে, জল যতটা দিয়েছিলাম সেটুকু আর কিছুই বেঁচে নেই। বাস এই তো, খুবই চটজলদি রান্না।